এ হচ্ছে আমার ছাদ বাগান। ছাদ বাগানের মধ্যে এটা হচ্ছে বটবড়ি গাছ, বরবটি। আর একই টবের মধ্যে হচ্ছে বরবটি গাছ প্লাস হচ্ছে সিম গাছ। তো এইভাবে আমি ছাদের মধ্যে জালি করে দিয়েছি। আমাদের যে ছাদের এক পাশে জালি করে দিয়েছি এই পাশে। আর এটা হচ্ছে সবেদা গাছ। তো সবেদা অনেকেই হয়তো পছন্দ করেন। এই হচ্ছে সফেদা গাছ। তো সফেদাগুলো মাশাআল্লাহ একটু বড় বড় হইতেছে, সময় লাগবে আরও। একটা সফেদা পরিপক্ক হইতে মনে হয় 6 মাস লাগে, আমি দেখেছিলাম। আর এই জালিটা বানাইছি মাকড়সার মতো, যাতে হয় উপরের দিকে উঠে। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। আর এটা হচ্ছে আসলে কি গাছ আমি সেটা বলতে পারতেছি না। এখানে আমরা ওই যে অনেকগুলো ময়লা ফেলাইছিলাম, হ্যাঁ। তো ময়লা থেকে আবার অনেক বিচিও ছিল। তো আসলে আঙ্গুরের বিচি ফেলাইছিলাম, প্লাস পটলের বিচি ফেলাইছিলাম। তো এটা কি আসলে পটল গাছ নাকি বড় এই আঙ্গুর গাছ, লাল আঙ্গুর খায়া ফেলাইছিলাম, সেটাও বলতে পারতেছি না আমি। তো আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে আঙ্গুর গাছ। তো সেই কারণে অনেক যত্ন করছিলাম, অনেক বেশি বেশি। তারপরে যে ডাল এনে আমি এখানে দিয়েছিলাম। তো মাসাল্লাহ ওরা এদিকটা করতেছে, এই এই যে জালি দিছি, জালির মধ্যে বা উপরের দিকে উঠতেছে। আর এখানে হচ্ছে একটা ফুল গাছ মাশাআল্লাহ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাশে হচ্ছে আবার এই বরবটি গাছ। আর এই গাছে আবার পেয়ারা হয়েছে মাশাআল্লাহ, এই যে পেয়ারা ধরছে। আর এখানে হচ্ছে ফুল গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। চলেন আজকে আপনাদেরকে সবগুলো গাছ দেখাই আমাদের, আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা সফেদা গাছ। তো সফেদা গাছে মাশাআল্লাহ এই যে অনেক সফেদা হইতেছে, আলহামদুলিল্লাহ। সফেদা আসলে আমার খুব পছন্দের একটা ফল। জানি না আপনারা পছন্দ করেন কিনা। আর এটা হচ্ছে মালটা গাছ, হ্যাঁ। এই মালটা গাছটা খুব পছন্দ করে কিনছিলাম, কিন্তু এখন পর্যন্ত ফল হয় নাই। তবে এখানে ছোট ছোট হইতেছে, এই যে কি বলে, নতুন নতুন পাতা ছাড়তেছে। আর এটা হচ্ছে আনার গাছ। আমার আনার খুব পছন্দের একটা ফল। আনার গাছের গোড়ায় আবার সেই যে পটল নাকি আঙ্গুরের গাছ, সেটা ফল হইলে বোঝা যাবে। আর এখানে সিম গাছের জন্য আবার আমরা এভাবে করে দিয়েছি উপরের দিকে, যাতে পিলারে উঠে যায়। আর এই পাশে হচ্ছে, আগে এটা দেখাই, এটা হচ্ছে একটা লেবু গাছ। তো মাশাআল্লাহ এটার মধ্যে লেবু হয়েছে। আর এটা হচ্ছে এই যে লম্বা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পুঁইশাক গাছ। তো পুঁইশাকের গাছের গোড়া হচ্ছে আম গাছের গোড়ার সাথে। আর আম গাছের এখানে হচ্ছে অনেকগুলো লেবু গাছ। এই দেখেন লেবু গাছ লাগাইছি। লেবু গাছ না, এগুলো লেবু গাছ, বাট এগুলো কিন্তু আসলে আমরা গাছ লাগাই না, এগুলো বিচি থেকে হয়েছে। হ্যাঁ, আমরা লেবু ফালাইছিলাম, তো সেই ময়লা থেকেই গাছগুলো হয়েছে। আর এটা হচ্ছে আম গাছ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 12 মাসি আম গাছ, তো এখনো ফল হয় নাই। আর এটা হচ্ছে বড়ই গাছ। তো বড়ই গাছে মাশাআল্লাহ বড়ই হয়েছে, নতুন নতুন পাতা ছাড়তেছে, দেখেন। আর এই যে এখানে বড়ই হয়েছে। এটা যখন কিনছিলাম, তো সেই দোকানদার বলছিল যে এটা হচ্ছে আপেল বড়ই। তো বড় হচ্ছে, দেখা যাক কি হয়। আপেল বড়ই গাছ খুব মিষ্টি হবে মনে বলছিল। আর এই পাশে হয়েছে এটা আমরুজ গাছ, কিন্তু আমরুজ গাছে এখনও কোনো ফল আসে নাই। আর এটা হচ্ছে লেবু গাছ। এই লেবুগুলা খুব ভালো, এগুলোতে আসলে তেমন বিচি হয় না। মাশাআল্লাহ বেশ কিছু লেবু আসছে। আবার লেবু গাছের গোড়ায় হচ্ছে সিম গাছ, এখান থেকে আবার সিম গাছ হচ্ছে, দেখেন। এই সিম গাছের জন্য আবার আমি এদিক দিয়ে রশি দিয়ে জালির মতো বানিয়ে দিয়েছি। সে অনেক উপরে উঠে গেছে মাশাআল্লাহ, দেখতে দেখতে। আর এই পাশটা দিয়ে করতেছি, জালি করে দিয়েছি। এদিক দিয়ে আরও কাজ আছে, অনেক জালি করে দিব আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে একটা লেবু গাছ, এটার মধ্যেও লেবু হয়েছে মাশাআল্লাহ। আবার এই দিক দেখলাম যে ফুল আসছে, এই যে লেবু ফুল, এই যে লেবু ফুল। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছটা কিনছিলাম খুব শখ করে,
তো এটার মধ্যে একটা ঘটনা আছে কামরাঙ্গা গাছ নিয়ে। আমি অনেক কষ্ট করে কামরাঙ্গা গাছটা কিনছিলাম পছন্দ করে। তো অনেক ফল, অনেক ফুল হয়েছিল, হ্যাঁ, প্রচুর ফুল হয়েছিল এই গাছটার মধ্যে, দিক দিয়ে অনেক ফুল হয়েছিল। আর কামরাঙ্গা হয়েছিল অনেক অনেক, প্রায় 100-র মতো মনে হয় কামরাঙ্গা হবে, কম বেশি হতে পারে। কিন্তু সেগুলা একটু বড় হয়েছিল। বড় হওয়ার পরে কিছুদিন পরে একটা একটা করে পড়তে মানে কেন জানি সব পড়ে গেল। হ্যাঁ, তো ওই যে তারপরে ওইগুলোর থেকে এই যে একটা টিকছে এইটা, আর হচ্ছে এই যে এইখানে এই একটা টিকছে। তো এই 2টা কামরাঙ্গা টিকছে, আর আরও একটা ছিল, ওটা আমি রাগ করে ফেলাই দিয়েছিলাম। তারপরে মাসাল্লাহ যে এখন আবার ফুল হয়েছে, ফুলের থেকে আবার এই কামরাঙ্গা বের হচ্ছে। এই যে কামরাঙ্গা বের হচ্ছে, এই যে এখানে হচ্ছে মাশাআল্লাহ। তো দেখা যাক, আল্লাহ তাআলা যদি এগুলো টিকায় রাখেন আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার ছোট নার্সারি, মানে এখান থেকে আস্তে আস্তে করে চারাগুলোকে আমরা করতেছি, যে একটু বড় হলে তারপরে এগুলোকে আমরা আবার ট্রান্সফার করব। পেঁপে গাছ, এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে লাউয়ের চারা, পেঁপের চারা। এখানেও এখানে অনেক চারা আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে আবার বোম্বাই মরিচ গাছ আছে এখানে, ওটা হচ্ছে বেগুনের চারা, আর এটা হচ্ছে জামের চারা। তো যাই হোক, এদিক দিয়ে মাসাল্লাহ খুব আমি করে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এখানে। তো ভালো লাগে আসলে আমার এই ছাদ বাগান, মানে ছাদের পরিচর্যা, গাছের পরিচর্যা করতে খুব ভালো লাগে। তো দোয়া চাই আমার জন্য এবং আমার গাছের জন্য, দোয়া চাই যাতে সুন্দর মতো সব কিছু ফল হয়। দোয়া চাই। আসসালামু আলাইকুম।